নমস্কার, আপনারা দেখছেন ডেইলি টক নিউজ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ পিছু ছাড়ছে না, ফের নিম্নচাপ হুঁশিয়ারি দেশের আবহাওয়ায়। আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের সর্বশেষ পূর্বাভাস বলছে, সমুদ্রপৃষ্ঠে মৌসুমি বায়ুপ্রবাহ এখন জয়সলমীর, শিবপুরী, সিদ্ধি, জামশেদপুর, দীঘা এবং তার পূর্ব মধ্য বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ পূর্বের দিকে এগিয়েছে। দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের সঞ্চালন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 21শে সেপ্টেম্বর অর্থাৎ আজ শনিবার নাগাদ উত্তর আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটা উচ্চ বায়ুবিশিষ্ট ঘূর্ণাবর্ত সঞ্চালন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে 23শে সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নতুন নিম্নচাপ আবার বৃষ্টিতে ভাসাবে বেশ কিছু রাজ্যে। নিম্নচাপটি তৈরি হওয়ার পরে কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই এখন দেখার। এই নিম্নচাপেই শেষ নয়। ভারতের মৌসুম ভবন জানাচ্ছে, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়, অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দেশের আবহাওয়া। আগামী 24 থেকে 48 ঘন্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাতে। রবি ও সোমবার ভারী বৃষ্টি হবে ওড়িশাতে। শনি ও রবিবার ভারী বৃষ্টি হবে অসমে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মধ্য ভারত ও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে। পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাস। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর ও দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং মহারাষ্ট্রের কিছু অংশে বিচ্ছিন্ন ভারী বর্ষণ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তেলেঙ্গানা, দক্ষিণ মধ্যপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক এবং তেলেঙ্গানায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিকিম, উত্তর পূর্ব ভারত, ওড়িশার কিছু অংশ, ঝাড়খণ্ড, পশ্চিম মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, দক্ষিণ পূর্ব রাজস্থান ও পূর্ব গুজরাতে হালকা বৃষ্টি হতে পারে। বাংলার আবহাওয়া। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার ও সোমবার দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে আগামী 48 ঘন্টায়। এখনো পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে, রোদ ঝলমলে পরিবেশ। শুক্রবার দিনভর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই সপ্তাহে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অন্যদিকে স্বাভাবিক ও অস্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশার সংলগ্ন জেলাগুলিতে।